যারা বেসরকারি ব্যাংকে চাকরি করতে আগ্রহী আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সাম্প্রতিক সময়ে মধুমতি ব্যাংকে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এবারে এই সার্কুলার আবেদন করার জন্য কি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কারা কারা এখানে আবেদন করতে পারবে না, তো এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী তারা যেন সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং এখানে আবেদন করতে পারে। বিশেষ করে যারা বেকার রয়েছে তাদের জন্য অনেক উপকার হবে। মধুমতি ব্যাংকে সাম্প্রতিক সময়ে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার সংক্ষেপে ক্যাশ এই পদে সার্কুলার প্রকাশ করেছে। আর এই পদের এই সার্কুলার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স বা সমমান, অর্থাৎ আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন, আবার আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এই পোস্টে বা এই চাকরিতে আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ বয়স 32 বছর, অর্থাৎ আপনার বয়স যদি 32 বছরের কম হয়ে থাকে, অনার্স পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কিন্তু যাদের বয়স 32 বছর প্লাস হয়ে গেছে, অর্থাৎ 25 সালে 32 বছর পার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর আপনার রেজাল্ট অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে, অর্থাৎ জিপিএ 4-এর মধ্যে 3-এর উপরে থাকতে হবে আপনাকে, অর্থাৎ প্রথম শ্রেণীর রেজাল্ট থাকতে হবে। যাদের প্রথম শ্রেণী রয়েছে বা ফার্স্ট ক্লাস পেয়েছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। আর এই জবের জন্য কোনো ধরনের অভিজ্ঞতা চাইনি, কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, অর্থাৎ আপনি যদি কম্পিউটার পরিচালনা করতে পারেন, চালাতে পারেন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল কোথায় হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি আমার নিজ উপজেলায় বা নিজ থানায় নিজ জেলায় হবে? না ভাই, এটা দেশের যে কোনো প্রান্তে যারা কাজ করতে আগ্রহী, কারণ মধ্যবর্তী ব্যাংকের দেশের বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তাদের শাখা ব্রাঞ্চ রয়েছে। সেক্ষেত্রে যেখানে তাদের ফাঁকা থাকবে পোস্ট সেখানে কিন্তু আপনার চাকরি হওয়ার পর আপনাকে নিয়োগ করবে। সেক্ষেত্রে যাদের যে কোনো প্রান্তে চাকরি করার আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে, তারা এখানে আবেদন করবেন। বেতন কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই চাকরিতে বা মধ্যবর্তী ব্যাংকের এই সার্কুলার এটার বেতন কত হবে? তো এটা যেহেতু আপনার কোনো ধরনের অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে 1 বছর আপনার শিক্ষানবিশকাল, সেক্ষেত্রে 1 বছর আপনাকে তারা 26,000 টাকা বেতন দেবে এবং 1 বছর পর আপনার পারফরমেন্স যদি সন্তোষজনক হয় বা আপনি দক্ষতার সাথে 1 বছর মধ্যবর্তী ব্যাংকে ক্যারিয়ার করতে পারেন, ভালো যোগ্যতা দেখাতে পারেন, সেক্ষেত্রে 1 বছর পর আপনার বেতন হবে 36,000 টাকা। তো প্রথম 1 বছর আপনার বেতন হবে 26,000 টাকা। তো এখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, সার্কুলার প্রকাশিত হয়েছে, আবেদন চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। আজকে যেহেতু 26শে ডিসেম্বর, সেক্ষেত্রে এদিকে 5 দিন ওদিকে 8 দিন, তো এখনও প্রায় 12-13 দিন সময় আছে মধুমতি ব্যাংকের এই সার্কুলার আবেদন করার জন্য। আর আপনাকে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে দেখুন আমি স্ক্রিনশটের মাধ্যমে একটা স্ক্যানার বা তাদের এই সার্কুলার কিন্তু দেওয়া আছে, যে চাইলে কেউ স্ক্যান করেও তাদের এই সরাসরি তাদের ওয়েবসাইটে যেতে পারবে। আর যদি কেউ মনে করেন আমি সরাসরি মধুমতি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবো, সেক্ষেত্রে মধুমতি ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে career.com এ যেখানে অপশন রয়েছে সেখানে ঢুকে কিন্তু আপনারা সিভি ড্রপ করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। তো আমি আরও সুবিধার্থে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে মধুমতি ব্যাংকের এই সার্কুলার যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। মধুমতি ব্যাংকের ওয়েবসাইটে সরাসরি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, সেটা মোবাইল ফোন ব্যবহার করে বা যারা যেসব প্রতিষ্ঠান কম্পিউটার দোকান রয়েছে যারা চাকরি আবেদন করে দেয় তাদের কাছে গেলেও আপনারা এখানে খুব সহজে আবেদন করে নিতে পারবেন। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরিশেষে সবার উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে যারা বেকার রয়েছে তারা যেন সবাই দেখতে পারে, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো ধন্যবাদ সবাইকে।